নমস্কার, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। জ্ঞানচক্ষুর পাশাপাশি দৃষ্টিচক্ষুর সজীবতায়ও উদ্যোগী সঞ্জীব রায়, পচাগড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, সমাজের জ্ঞানচক্ষুও উন্মোচন করেন। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে দীর্ঘদিন ধরেই নানা সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন পচাগড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার রায়। সততা, সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার পাশাপাশি এবার তিনি উদ্যোগ নিলেন শিক্ষার্থী এবং এলাকার প্রবীণ মানুষদের চোখের সুস্থতার দিকেও। কোচবিহার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কর্মসূচির আওতায় পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচাগড় জুনিয়র বেসিক স্কুলে একটি চক্ষু বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শিবির, চক্ষু পরীক্ষা, উচ্চতা, ওজন পরিমাপ এবং রক্তচাপ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে চক্ষু পরীক্ষা করেন ডাক্তার মানব ঘুষাইত। শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, তাদের অভিভাবক এবং আশপাশের প্রবীণ বাসিন্দারাও এই স্বাস্থ্য শিবিরে অংশ নেন। ফলে বিদ্যালয়টি একদিনের জন্য স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রধান শিক্ষক সঞ্জীব কুমার রায় জানান, শিবিরে মোট 89 জন শিক্ষার্থী ও অভিভাবিকার চক্ষু পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পর 4 জন পুরুষ, 14 জন মহিলা, 7 জন বালক এবং 14 জন বালিকা অর্থাৎ মোট 39 জনকে চশমা প্রদান করা হবে। শুধু শিক্ষার আলো নয়, সুস্থ দৃষ্টিশক্তির আলো সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করুন। সকালবেলা যদি যায় যেগুলোতে গেলেও দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। আর এইটা ওখানে দেখলাম এইখানে যে প্রাথমিক বিদ্যালয়ে এই চক্ষু পরীক্ষার একটা আয়োজন হয়েছে, এটা মানে ছাত্রছাত্রীদের জন্য নাকি? মেনলি ছাত্রছাত্রীদের জন্য। এটা আমাদের তো এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম এটাকে বলে, ঠিক আছে। এনপিসিবির একটা পার্ট, মানে এনপিসিবি মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস, তার একটা পার্টে যেমন ছানি অপারেশন করার জন্য একটা পার্ট আছে, আর একটা পার্ট আছে এরকম এসিএস প্রোগ্রাম বলে এটাকে, স্কুল আই স্ক্রিনিং। স্কুল আই স্ক্রিনিং করে আমরা স্কুলের বাচ্চাদেরকে একদম এই যে মানে প্রথম অবস্থাতে এই যে 1, 2, 3, 4 বাচ্চাদের যদি প্রথম অবস্থাতে যদি স্ক্রিনিং করে যদি ডিটেক্ট করা যায় যে বাচ্চাগুলোর রিফ্র্যাক্টিভ এরর আছে, মানে তারা কম দেখে, তাহলে এখন থেকে যদি শনাক্তকরণ করে তাদের চশমা দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে তাদের দৃষ্টিটা হারাবে না। কারণ অনেকেরই এরকম আমরা পরে পেয়েছি, এই 11, 12 পড়ে তারা দেখতে পাচ্ছে না, পরে দেখা গেল তার পাওয়ারটা মানে যেহেতু চশমা লাগে অথচ চশমা না পড়ার জন্য ধীরে ধীরে তার চোখটা অকেজ হয়ে গেছে, তাকে অ্যাম্বলাইপিয়া বলে, যেটা আর অপারেশন করে বা কোনো কিছু দিয়ে ভালো হবে না। এরকম আমি আমার এই চাকরি তো 26 বছর পারে 27 বছরে বললাম, এরকম বহু ছাত্র পেয়েছি। যাই হোক, এই জন্য হচ্ছে মানে আমাদের হচ্ছে প্রাইমারি স্কুল লেভেল থেকেই চেক আপটা করলে খুব ভালো। ঠিক আছে, কত বছরের মধ্যে করা উচিত? করলে তো প্রায় মানে নিয়ম হচ্ছে 6 থেকে 10 এই গ্যাপটা, তার মানে প্রাইমারি স্কুলের লেভেল নিয়ম আমাদের আছে 6 থেকে 14 আছে সিস্টেমে, তার মানে 7, 8 পর্যন্ত, কিন্তু প্রোগ্রামটা একদম ক্লাস 12 পর্যন্তই হয়। এবার যাদের চশমা লাগবে তারা চশমাটাও এখান থেকে পাবে, ফ্রি সিস্টেমেই পাবে, সরকারি সিস্টেমেই পাবে। চশমার জন্য এদের পয়সা খরচ করতে হবে না, এখান থেকেই যে আধার কার্ড নাম্বার দিয়ে আমাদের যেমন সরকারি সিস্টেম আছে, ওদের নাম্বার ধরে একদম নাম নোটিফাই হবে, লিস্ট হবে, ওই লিস্ট অনুযায়ী চশমা পাবে। এর একটা অর্ডার স্বাস্থ্য ভবনে যাবে। আমাদের এটা কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যে এনজিও পেয়েছে সেই এনজিওর মাধ্যমেই চশমাটা দেওয়া হচ্ছে। তাহলে বলতে পারি একটা সরকারি যে স্বাস্থ্য এটার মধ্যেই প্রোটোকলের মধ্যেই এটা পড়ে। হ্যাঁ, এটাকে স্কুল আই স্ক্রিনিং বলে। আপনার নাম, পরিচয়? আমার নাম মানব কুমার গুছাই, আমি মাথাভাঙা ব্লক 1 হাসপাতালে আছি। যদিও আমি ব্লক 1 হাসপাতাল ছাড়াও আমাকে পটিয়া হাসপাতালে যেতে হয়, অশোকপুরি হাসপাতালে যেতে হয়, আর মাথাভাঙা মহকুমা হাসপাতালেও আমি আছি, কারণ আমি টোটাল ব্লক বা এই এরিয়াতে আর কেউ নেই, আমি একাই। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে কোচবিহার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এটা একটা সিস্টেম রয়েছে, নাকি বাচ্চাদের স্ক্রিনিং করা হয়, চশমার ব্যবস্থা আছে। আর দেখুন, বর্তমানে তো আমরা বেশিরভাগ, আমি যখন গ্রামে যাই দেখি বেশিরভাগ বাচ্চারা মোবাইল দেখে। এবার এই যে মোবাইল দেখার ধরুন যে কোনো সাইড ইফেক্ট থাকতেই পারে, যদি আমরা প্রথমেই সেটাকে স্ক্রিনিং করে বা ডাক্তার দেখিয়ে একটা ব্যবস্থা নেই, তাহলে কিন্তু চোখগুলোকে বাঁচানো যাবে।
এই জন্যে শিশুদের মঙ্গলের জন্য এবং আমাদের অভিভাবক যারা রয়েছে তাদেরও অনেকের সামর্থ্য নেই, তো ডাক্তারবাবু এখানে এসছেন, তা আমরা এখানে সেই জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। এবার পরীক্ষার পরে ধরুন কারো চশমার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, ডাক্তারবাবু তো বললেন যে ওটা নাকি ফ্রিতে চশমাটা দেওয়া হবে। আপনার এই ধরনের প্রোগ্রাম এই প্রথম করলেন এখানে? না 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 না, এর আগে আমি করেছিলাম। এই মানব হুসেন এর আগে এসেছিলেন, ওনারাও চশমা দিয়েছেন। এবং আমরা মাঝে মাঝে যেমন হেলথ চেক আপ করি, স্বাস্থ্য করি। এর পরবর্তীতে আমাদের দাঁত নিয়ে প্রোগ্রাম আছে, যে দাঁতের ডাক্তার দেখানো, যে স্বাস্থ্য পরীক্ষা, এর আগে নিউট্রিশন নিয়েও করেছিলাম। তার মানে আপনার থ্রু আউট দি ইয়ার বিভিন্ন সময়ে এই যে স্বাস্থ্যের উপরে হতে থাকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো থাকে। এগুলোতে কিরকম এই স্থানীয় যে শিশু যারা আপনাদের স্কুলে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে তাই হয় কাছে পিঠে, এবং তাদের যে অভিভাবকরা কিরকম সাড়া পেয়েছেন? দারুণ সাড়া। এই যে আজকে 12টার সময় দিয়েছে, ওরা 12টার আগে এসে হাজির হয়েছে। তো আমি আরও সবাই আসবে। আজকে সকালবেলায় মর্নিং স্কুল ছিল, স্কুল করে সব বাচ্চারা গেছে, এবার সব অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসছে, ডাক্তার দেখিয়ে ওরা আবার বাড়ি যাবে। দারুণ সাড়া। আমার নাম সঞ্জীব রায়, প্রধান শিক্ষক, পচাগড় জুনিয়র বেসিক স্কুল। ধন্যবাদ।